আজকে আমরা ক্লাস 10 এর ডেফিনেট কোয়েশ্চেন আনসার প্যারাফ্রেজ অফ দ্য ইউনিট 3 কমপ্লিট করব। এর আগের পার্টে আমি তোমাদেরকে ইউনিট 2 এবং প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 কমপ্লিট করে দিয়েছিলাম ইউনিট 1 এর। তো তোমরা যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিতে পারো। আর এখানে আমরা আজকে ইউনিট 3 কমপ্লিট করব। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে প্রথমে যে আমাদের এমসিকিউ গুলো দেওয়া আছে সেগুলোকে আমরা সলভ করে নেব। প্রথমে আছে গান্ধীজি's ashes were carried by a special train হবে রাইট আনসার। Some days after the funeral a special train took Gandhiji's ashes. The special train took Gandhiji's ashes to Allahabad. The particular compartment was decorated with flowers. People on the train sang bhajans. তারপরে আছে people did not weep anymore because they could feel Gandhiji's presence. People could feel Gandhiji's presence amid the flowers and songs. At every station, the platform would get filled up by sorrowful crowds. The train reached Allahabad amid songs and prayers. The ashes of Gandhiji were immersed in the Ganges. At the time of the immersion of Gandhiji's ashes, a huge crowd gathered at the river bank. এরপর হবে after the immersion, the followers of Bapu went to Delhi. After Bapu's death, the authoress felt at sea. The authoress did not participate in Gandhiji's movement as she had been a more onlooker. তারপর আছে the authoress had grown up within a magic circle. এরপর আমাদের ইনফরমেশন দিতে হবে। প্রথমে আছে দ্য প্লেস where বাপুস অ্যাশেস ওয়্যার টেকেন, যেখানে বাপুজির ছাইটাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এটা হবে এলাহাবাদ। থিং ইউজ টু ডেকোরেট দ্য কম্পার্টমেন্টকে ডেকোরেট করতে যে জিনিস ব্যবহার করা হয়েছিল ফ্লাওয়ার্স। সং সাং বাই পিপল অন দ্য ট্রেন, মানুষজন ট্রেনের মধ্যে যে গান করেছিল ভাজেন্স। দ্য রিভার ওয়্যার দ্য অ্যাশেস ওয়্যার ইমার্স, যে নদীতে ছাইটাকে নিমজ্জিত করা হয়েছিল দ্য গ্যাঞ্জেস। দ্য প্লেস ওয়্যার গান্ধীজি's followers returned after the ইমার্শনের পরে গান্ধীজির ফলোয়াররা যেখানে ফিরে এসেছিলেন দিল্লি। রোল প্লেড বাই দ্য অথরিস অ্যান্ড হার সিস্টার্স, এটা হবে অনলুকার্স। আমি এখানে লিখতে ভুলে গেছিলাম, তোমরা লিখে নিও ONLOOKERS অনলুকার্স। ঠিক আছে, এরপরে শূন্যস্থান পূরণে দ্য স্পেশাল ট্রেন ওয়াজ অ্যারেঞ্জড ফর ক্যারিং গান্ধীজি's অ্যাশেস টু এলাহাবাদ। দেখতে পেয়েছো কি লিখেছি, এটা হবে ক্যারিং গান্ধীজি's অ্যাশেস টু এলাহাবাদ। এরপর আছে সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, এখান থেকে লিখবে এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি's অ্যাশেস টু এলাহাবাদ। পিপল ওয়েপ্ট নো মোর, এখান থেকে লিখবে ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। দ্য ট্রেন রিচড এলাহাবাদ, এইটা লিখবে অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার। এ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার গ্যাঞ্জেস, যেটা লিখেছি সেটাই হবে। দ্য অথরিস ডিড নট ডিরেক্টলি worked with Gandhiji, gun to prison at his call or made any sacrifice for the country, এখানে মায়ের পরিবর্তে দা করে দেবে, for the country. The magic circle vanished with Bapu's passing away. The authoress asked herself, had Bapu lived and died for nothing? এই কথাটাকে তোমাদের ন্যারেশন চেঞ্জ করে লিখতে হবে, তাহলে তোমাদেরকে লিখতে হবে if Bapu had not lived and died for anything, এটাই হবে আনসার। Bapu brought the people out of indifference and awakened them to one another's suffering. The authors, along with other young people, had been merely onlookers. Though Bapu passed away, his India would continue to live in his children. True false এ যাব, গান্ধীজি's dead body was carried by the special train. false হবে, কারণ গান্ধীজির ডেড বডি তো ক্যারি করা হয়নি, স্পেশাল ট্রেনের মাধ্যমে তার অ্যাশেসটাকে ক্যারি করা হয়েছিল। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এটা লিখতে পারি যে সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি's অ্যাশেস টু এলাহাবাদ। এরপরে আছে দ্য ডে আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি's অ্যাশেস টু এলাহাবাদ, এটা ফলস হবে, কারণ তার ফিউনারালের পরের দিনই নয়, কিছুদিন পরে তার অ্যাশেসটাকে নিয়ে যাওয়া হয়েছিল। এটারও সাপোর্টিং স্টেটমেন্ট সেম হবে, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি's অ্যাশেস টু এলাহাবাদ। এরপরে আছে পিপল দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, এটা ট্রু হবে, কারণ সত্যিই ট্রেন কম্পার্টমেন্টটাকে ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছিল। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স,
এরপরে আছে পিপল স্যাং কীর্তনস ইন দ্য ট্রেন। তোমরা হয়তো ভাবছো এটা ট্রু হবে যে কীর্তন আর ভজন একই জিনিস, কিন্তু না, কীর্তন আর ভজন কিন্তু একই জিনিস নয়। কীর্তন মানে হচ্ছে যে ঈশ্বরের মানে ঈশ্বরের গান করার মাঝে মাঝে ঈশ্বরের লীলা কথা সেখানে বলা হবে, ঈশ্বর কি কি করেছেন না করেছেন সেই কথাগুলো সেখানে আলোচনা করা হবে। কিন্তু ভজন গানে কিন্তু কোনো কথাবার্তা হয় না, শুধুমাত্র গানটাই হয়, যেখানে ঈশ্বরের আরাধনা করা হয়, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু কোনো কথা বা আলাপ আলোচনা হয় না। তার জন্য কীর্তন আর ভজন আলাদা, আর তার জন্য এটা ফলস হবে। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে যে পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। এরপরে আছে মর্নিং পিপল গ্যাদার্ড অ্যাট এভরি স্টেশন, এটা কিন্তু ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। এরপরে আছে দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য যমুনা, এটা ফলস হবে কারণ গঙ্গাতে অ্যাশেসটা দেওয়া হয়েছিল। সাপোর্টিং স্টেটমেন্ট দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। প্রথম প্রশ্ন আছে হোয়েন ওয়াজ গান্ধীজিস অ্যাশেস ক্যারিড বাই এ স্পেশাল ট্রেন, কখন গান্ধীজির ওই অ্যাশেসটাকে স্পেশাল ট্রেনে করে নিয়ে যাওয়া হয়েছিল। তো এটা হবে অ্যাকর্ডিং টু নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গান্ধীজিস অ্যাশেস ওয়্যার ক্যারিড বাই এ স্পেশাল ট্রেন আফটার সাম ডেজ অফ দ্য ফিউনারাল। এরপরে দুই দাগের প্রশ্নে আছে ওয়েন অ্যান্ড হাউ ডিড গান্ধীজিস অ্যাশেস রিচ এলাহাবাদ, কখন এবং কেন গান্ধীজির হচ্ছে ছাইটা এলাহাবাদে পৌঁছেছিল। তো এখানে হবে যে according to নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু সাম ডেজ আফটার দ্য গান্ধীজিস ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাশেস টু এলাহাবাদ। তিন দাগের কোয়েশ্চেন আছে হাউ ওয়াজ দ্য ট্রেন কম্পার্টমেন্ট ডেকোরেটেড। আনসার হবে according to নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। এরপরে আছে হোয়াট ডিড দ্য পিপল ডু অন দ্য ট্রেন। তো প্রথমে এরকম ভাবে লিখবে অ্যাকর্ডিং টু নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, তারপর লিখবে অন দ্য ট্রেন পিপল স্যাং ভজনস। তারপরে আছে যে why did not the people weep anymore, কেন মানুষজন আর কাঁদছিল। তো লিখবে অ্যাকর্ডিং টু নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু কমা দিয়ে দ্য পিপল ডিড নট weep anymore for they could feel গান্ধীজি's presence amid the flowers and the songs। এরপরে আছে where were the ashes immersed। According to Nayanthara Sehgal's story, the passing away of Bapu, the ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. এরপরে আছে where did Bapu's followers return after immersion? According to Nayanthara Sehgal's story, the passing away of Bapu, Bapu's followers returned to Delhi after immersion. তারপর আছে what did the authors feel after Bapu's death? According to Nayanthara Sehgal's story, the passing away of Bapu, after Bapu's death, the others felt at sea. She felt she had grown up within a magic circle. With Bapu's passing away, the magic circle had vanished. Last প্রশ্ন, why did the authoress consider herself to be a mere onlooker? According to Nayanthara Sehgal's story, the passing away of Bapu, the authoress considered herself to be a mere onlooker as she had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for country. এটা আমি ভুল করে কনসিডার লিখে দিয়েছিলাম, এখানে কিন্তু ইটি যোগ হবে, কনসিডার্ড হবে, কারণ এখানে ডিড আছে, ঠিক আছে। তারপরে দুই দাগের প্রশ্ন আছে হাউ ডাজ দ্য অদার্স ডিসক্রাইব দ্য জার্নি বাই ট্রেন উইথ গান্ধীজি's অ্যাশেস। তো প্রথমে তোমাদেরকে এইভাবে লিখতে হবে অ্যাকর্ডিং টু নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দ্য অদার্স ডিসক্রাইবড দ্যাট, দিয়ে তারপরে তোমাদেরকে লিখতে হবে এখান থেকে এতটা, মানে একদম এখান থেকে এতটা তোমাদেরকে লিখে দিতে হবে। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল থেকে দ্য ট্রেন রিচড এলাহাবাদ পর্যন্ত। তারপরে আবার প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে দাস শি ডিসক্রাইবস দ্য জার্নি বাই ট্রেন উইথ গান্ধীজি's অ্যাশেস। তারপরে আছে আই ফেল্ট অ্যাট সি, হোয়াই ডিড দ্য অদার্স ফিল সো। যেহেতু এখানে উদ্ধৃতাংশ আছে তাই তোমাদেরকে উদ্ধৃতাংশ উল্লেখ করতে হবে। এটা উল্লেখ করে লিখতে হবে দ্য লাইন ইজ টেকেন ফ্রম নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তারপরে আরেকটু লিখবে যে দ্য স্পিকার অফ দ্য লাইন ইজ দ্য অদরেস। এরপর একটা বক্স করে লিখবে দ্য অদরেস ফেল্ট শি হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল উইথ বাপুজি's পাসিং অ্যাওয়ে শি ফেল্ট দ্যাট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড অ্যান্ড লেফট দ্য অদরেস আনপ্রোটেক্টেড। এটা কিন্তু আনপ্রোটেক্টেড, সো শি ফেল্ট অ্যাট সি, এটা হচ্ছে আনসার। এরপর আছে আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, হোয়াট ইজ মিন্ট বাই ম্যাজিক সার্কেল। এখানেও তোমাদের উদ্ধৃতাংশ উল্লেখ আছে, তার জন্য তোমাদের কিন্তু এই উদ্ধৃতাংশটা উল্লেখ করতে হবে। এখানে তোমাদের লিখতে হবে আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, দিয়ে লিখতে হবে দ্য লাইন ইজ টেকেন ফ্রম নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, দ্য স্পিকার অফ দ্য লাইন ইজ দ্য অদরেস। এরপর বক্স করে লিখতে হবে হেয়ার ম্যাজিক সার্কেল ইজ মিন্ট ফর গান্ধীজি's স্কিল্ড লিডারশিপ অ্যান্ড প্রোটেকশন আন্ডার হিজ গাইডেন্স।
এখানে ম্যাজিক সার্কেল বলতে গান্ধীজির যে দক্ষ নেতৃত্ব এবং সুরক্ষা তার গাইডেন্সের আন্ডারে সেটাকে বোঝানো হয়েছে। এরপর আছে হাউ ডিড দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশ, কিভাবে ম্যাজিক সার্কেল ভ্যানিশ হয়ে গিয়েছিল। তো এখানে আবার দুটো বক্স করে লিখবে অ্যাকর্ডিং টু দ্য অদার্স উইথ গান্ধীজিস পাসিং অ্যাওয়ে দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড অ্যান্ড দ্য অদার্স ওয়াজ লেফট আনপ্রোটেক্টেড অ্যান্ড ইনসিকিউর। এরপরে আছে হাউ ডিড বাপু চেঞ্জ দ্য লাইফস অফ মিলিয়ন্স অফ পিপল, কিভাবে লক্ষ লক্ষ মানুষের জীবন বাপু চেঞ্জ করে দিয়েছিলেন। তো হবে অ্যাকর্ডিং টু নন্দার সেগার স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গান্ধীজি চেঞ্জ দ্য লাইফস অফ মিলিয়ন্স অফ পিপল, হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, দাস রেন্ডারিং মিনিং টু দেয়ার আদারওয়াইজ অর্ডিনারি লিভস। এইভাবেই তাদের সাধারণ জীবন অর্থপূর্ণ হয়ে উঠেছিল গান্ধীজির নেতৃত্বের দ্বারা। এরপর আমাদের দুই দাগের উত্তর আছে, এই সরি, হ্যাঁ, আমাদের তাহলে সব কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কজ ইফেক্টে যাব। প্রথমে আছে পিপল ফেল্ট গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। তো এখানে আমাদের ইফেক্ট হবে দে ডিড নট উইপ মোর, দে ডিড নট উইপ মোর, ঠিক আছে। তারপরে দুই দাগে আছে এ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য গ্যাঞ্জেস। তো এটার কজ কি হবে, গান্ধীজিস অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। তারপরে এফেক্টে আছে দ্য অদার্স অ্যান্ড হার সিস্টার্স ওয়ার মিয়ার অনলুকার্স। তো এখানে আমাদের কজ কি হবে, এখানে শুধু আয়ের পরিবর্তে দে হবে আর মায়ের পরিবর্তে দা হবে। তাহলে আমাদের কজ হবে দে হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি গান টু প্রাইজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি। এরপরে আছে দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড। ইফেক্টে কি হবে, দ্য অদার্স ওয়াজ লেফট আনপ্রোটেক্টেড, দ্য অদার্স ওয়াজ লেফট আনপ্রোটেক্টেড। ইফেক্টে আছে দ্য অদার্স কুড নট লুজ কারেজ সো ইজিলি। তো কজে কি হবে, হার ভ্যালুস হার ভ্যালুস ওয়্যার নট সো উইক। যদি হাতের লেখা বুঝতে না পারো আমার মুখের কথাটা ফলো করো, হার ভ্যালুস ওয়্যার নট সো উইক। এরপরে আমাদের ইফেক্ট আছে পিপল ওয়্যার অ্যাওয়েকেন টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, পিপল ওয়্যার অ্যাওয়েকেন টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। তো এখানে কজে হবে বাপু ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, বাপু ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স। তো আজকে আমরা এই ইউনিট 2টাকে সম্পূর্ণ করে ফেললাম। আর এইভাবে আমাদের দ্য পাসিং অ্যাওয়ে বাপুর যতগুলো ইউনিট ছিল সবগুলোকে আমরা কমপ্লিট করে ফেললাম। তো আশা করছি ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবে। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।